ওম নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আজকের দিনে গুরুত্বপূর্ণ আলোচনা বৃষরাশির জাতক জাতিকাদের সম্পর্কে আলোচনা করব। আগামী 7টা দিনের মধ্যে বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে ঠিক কী কী ঘটনা ঘটতে চলেছে, কারণ চন্দ্রদেব এই 7 দিনের মধ্যে 4টি রাশি পরিবর্তন করতে চলেছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদের জীবনের পরিবর্তনের নতুন দিক, বেশ কিছু জায়গায় সফলতা, বেশ কিছু ক্ষেত্রে উন্নতি এবং কিছু কিছু ক্ষেত্রে সফলতা আপনাকে দিতে চলেছে। তো সেগুলো নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা। কোন কোন জায়গায় চন্দ্রদেব আপনাকে অত্যন্ত লাভবান করাবে, কোন জায়গায় একটু আপনাকে সতর্কও থাকতে হবে, সেটা নিয়ে আজকের ভিডিওর আলোচনা। কারণ আপনারা জানেন, ডেলি বেসিস করে চন্দ্রের গোচর এবং চন্দ্রের প্রভাব প্রত্যেক মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব কিন্তু দিয়ে থাকে। সেটা ভালো দিকও হতে পারে, আবার খারাপটাও হতে পারে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা। ঠিক আপনার জন্য কেমন হতে চলেছে, কেমন চন্দ্রদেব আপনার জীবনে পরিবর্তন বা প্রভাব ফেলতে চলেছে, সেটা নিয়ে আজকের ভিডিওর আলোচনার বিষয়। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলেই আপনি বুঝতে পারবেন ঠিক কোন ক্ষেত্রে কেমন পরিবর্তন হবে। আর অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন, অবশ্যই ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করবেন। তো চলুন, সবার প্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, অর্থাৎ আগামীকাল থেকে 9 জুন থেকে 10ই জুন এই সময়কাল আপনার রাশি থেকে ঠিক সপ্তম ঘরে চন্দ্রদেব গোচর করবে। এই সময়কালে আপনার জন্য বেশ কিছু শুভ ঘটনা ঘটাতে পারে, বেশ কিছু শুভ পরিবর্তন হতে চলেছে। সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত এবং ব্যবসায়িক ক্ষেত্রে, মানে পার্সোনাল এবং প্রফেশনাল দুটো ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব পড়তে চলেছে। লোকজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে, সেটা আপনার পার্সোনাল লাইফে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রিয় মানুষ, স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা বিশেষভাবে পজিটিভ কিছু পরিবর্তন হতে চলেছে। সেই সঙ্গে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ডিল ফাইনালের ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের সাথে আপনার সম্পর্ক ভালো হবে এবং একটা ভালো কনভারসেশন হয়ে ভালো কিছু হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এমনকি নতুন করে লোক পরিচিতি বাড়া বা নতুন করে সম্পর্কের ক্ষেত্রে একটা শুভ পরিবর্তনের সুযোগ কিন্তু তৈরি করতে চলেছে। সেই সময়কাল আপনাদের জন্য বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, যারা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন, তাদের যদি কোনো কারণে কথাবার্তা বন্ধ হয়ে গেছিল বা কোনো কারণে আপনাদের মতের অমিল বা কোনো সমস্যা দেখা যাচ্ছিল, আপনাদের সেই সমস্যার সমাধান হবে এবং একটা পজিটিভ কোনো সুখবর আপনারা কিন্তু পেতে চলেছেন। এছাড়া কারো বিবাহের কথাবার্তা আজকের দিনে ফাইনাল হতে পারে। একটা ভুল বুঝাবুঝি দূর হয়ে আবারও সুসম্পর্কে গড়ে ওঠার একটা প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি করতে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা অংশীদারি ব্যবসা করে থাকেন, তাদের ক্ষেত্রে সময়কালটা খুব ভালো যেতে চলেছে। অংশীদারি ব্যবসায় উন্নতি আসার আরেক সময় লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যদি নতুন করে কোনো চুক্তি সাইন করতে চাইছিলেন, কোনো কন্ট্রাক্ট করতে চাইছিলেন, তো সেগুলো কিন্তু বেশ লাভজনকভাবে এবং খুব ভালোভাবে সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের জন্য দিনকাল অত্যন্ত ভালো রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটা হচ্ছে 10 জুন থেকে 12 জুন এই সময়কালে চন্দ্রদেব আপনার রাশি থেকে ঠিক অষ্টম ঘরে বিরাজ করবে, অর্থাৎ ধনু রাশিতে গোচর করবে। এই সময় চন্দ্র আপনার অষ্টম ভাবে থাকবে, অর্থাৎ অপ্রত্যাশিত ঘটনা, যৌথ সম্পদের উত্তরাধিকারী, এই সমস্ত ক্ষেত্রে একটা বিশেষ প্রভাব থাকবে। এই সময়কালে আপনার আচমকা অর্থপ্রাপ্তি বা আচমকাই ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে পারেন। কারণ রাশিচক্রে অষ্টম ঘরটাকে খুব যে ভালোভাবে ধরা হয় এমনটা কিন্তু নয়। তাই এখানে যে চন্দ্রদেব সবসময় খারাপ রেজাল্ট দেবে এমনটাও নয়। তো ওভারঅলি যদি দেখা যায়, আপনাদের জন্য সময়কাল মোটামুটি হতে চলেছে। আপনারা এই দুটো দিন অন্তত একটুখানি এক্সট্রা সতর্কতা অবলম্বন করে চলবেন, একটু বুঝে চলবেন, কোনো জায়গায় তাড়াহুড়ো করবেন না, কোনো ইনভেস্টমেন্ট হঠাৎ করে করে ফেলবেন না, যেখানে সেখানে খরচ করার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে এগোবেন। এছাড়া আরেকটা যেটা বিশেষভাবে গুরুত্ব রাখবেন, কোনো ধারালো কিছু যখন ব্যবহার করছেন, সেটা ছুরি, কাঁচি, ব্লেড বা কিছু হতে পারে, তো সেইগুলো একটু আপনারা একটু সাবধানতার সঙ্গে ব্যবহার করবেন। রাস্তাঘাটে যখনই চলবেন, এই দুটো দিন একটু বেশি এক্সট্রা সতর্কতা অবলম্বন করে চলার চেষ্টা করুন, তাহলেই দেখবেন আপনাদের জন্য ফল ভালো আসবে। স্বাস্থ্যের দিক দিয়ে আপনাকে একটুখানি খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য খারাপ হবে এমনটা কিন্তু কথা নয়, কিন্তু হওয়ার সম্ভাবনাটা থেকে যাচ্ছে। চন্দ্র এখানে একটু কমজোর অবস্থায় থাকে অষ্টম ঘরে,
তাই আপনাকে আপনার হেলথে গুরুত্ব রাখতে হবে। ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি এই বিষয়গুলোকে একটু ম্যানেজ করে চলতে হবে। আর স্বাস্থ্যে ছোটোখাটো আঘাত, চোট-আসা এগুলো একটু আপনাকে দিতে পারে। এমনকি আপনাকে মানসিকভাবে অস্থিরতা, কিছু গভীর চিন্তা বা মাইন্ড ডিস্ট্রাকশন, কাজের জায়গায় অমনোযোগী ভাব করে তুলতে পারে। এই বিষয়টা আপনাকে ধ্যান রাখতে হবে। কিছু উপাচার বলবো, অবশ্যই ফলো করবেন। এই 2 দিন আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এর পরবর্তী যে পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 12ই জুন থেকে 14ই জুন। এই সময় চন্দ্র মকর রাশিতে গোচর করবে এবং আপনার রাশি থেকে ঠিক 10ম ঘর, নবম ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভাগ্যের সহায়তা আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে। ভাগ্যের জোরে কিন্তু আপনার অনেক বড় কিছু সমস্যা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন, বা ভাগ্যের জোরে কিন্তু ভালো কিছু কাজ আপনার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা ইনভেস্টমেন্টের প্ল্যানিং করছেন তাদের জন্য সময়কাল নিশ্চিত রূপে ভালো যাবে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে নতুন সুযোগ আপনাদের জন্য তৈরি করবে। যারা অনেক দিন ধরে প্ল্যান করছেন শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন, তো সেক্ষেত্রে আপনারা ভালো সুযোগ পেয়ে যাবেন। যারা পড়াশোনার জায়গায় রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন পড়াশোনার বিষয়ে, আপনারা অবশ্যই তা নিতে পারেন। সেই জায়গায় আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো যাচ্ছে এবং কোনো কলেজে কোনো পছন্দের বিষয়ে পড়ার কিন্তু সুযোগটা ভালো থাকবে। সেই সঙ্গে সঙ্গে আপনাদের বেশ একটা যাত্রা করার সুযোগ আসবে, অর্থাৎ কোনো ছোটোখাটো জায়গায় ট্রাভেল হতে পারে, কোনো ধার্মিক যাত্রা করতে পারেন, ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন, বা আপনারা পূজা অর্চনায় মনোযোগী হবেন, এমনটা খুব ভালোইভাবে লক্ষ্য করা যাচ্ছে। আধ্যাত্মিকতা আপনাকে কিন্তু একটু বেশি করে টানতে পারে, তাই আপনার সেদিকে মনোযোগ বেশি যাবে এমনটা লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ সময়কাল নিশ্চিত রূপে ভালো যাচ্ছে। ভাগ্যের সাপোর্ট আপনাদের জন্য অত্যন্ত ভালো এবং পজিটিভ হতে চলেছে। ভাগ্যের জায়গায় সুফল আপনারা পাবেন। এর পরবর্তী যেটা কি 14ই জুন থেকে 15ই জুন, এই সময়কাল চন্দ্র আপনার কাছ থেকে ঠিক 10ম ঘরে বিরাজ করবে, অর্থাৎ আপনার কেরিয়ারে এক নতুন দিশা দিতে চলেছে। কেরিয়ার ক্ষেত্রে ভালো সুযোগ আপনারা পাবেন। কেরিয়ারের জায়গায় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কোনো স্থান পরিবর্তন বা চাকরি পরিবর্তন এরকম কোনো কিছু ঘটনা ঘটতে পারে, বা যারা নিতে চাইছেন এই দিন আপনাদের জন্য ভালো হবে। অর্থাৎ 14ই জুনের দুপুরের পর আপনারা যদি কোনো ভালো সিদ্ধান্ত কিছু নেওয়ার পরিকল্পনা করছেন অবশ্যই আপনারা নিতে পারেন। সময়কাল আপনার জন্য খুব ভালো থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন করে সফলতা আসবে, নতুন করে ব্যবসায় ইন্টারেস্ট বাড়বে, বা যারা ব্যবসাতে ছিলেন না তাদের জীবনেও কিন্তু একটা নতুন ছোটোখাটো হলেও একটা ব্যবসা করার সুযোগ বা ব্যবসার সুবিধা কিন্তু পেতে চলেছেন। পদোন্নতির সুযোগ খুব ভালো, নতুন করে আসতে পারে। পদোন্নতির জায়গায় আপনার সুযোগটা কিন্তু ভালো থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছ থেকে ভালো সাপোর্ট পাবেন, সিনিয়র যারা রয়েছে আর কি। এছাড়া যারা ব্যবসায়িক ক্ষেত্রে কোনো লোন নেওয়া বা কোনো কিছু ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট করার প্ল্যান করছিলেন, সময়কালটা খুব ভালো থাকবে। আপনারা ইনভেস্টমেন্ট বুঝে করুন, ভালো ফল পেতে পারেন। সামাজিক ক্ষেত্রে আপনার সুনাম বাড়বে, সমাজে আপনার একটা নাম খ্যাতি বাড়ার একটা যোগ রয়েছে, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সেই সঙ্গে পারিবারিক ক্ষেত্রেও অনেকটা শান্তিপূর্ণ ভাব বজায় করতে পারে। যদি পারিবারিক কোনো অশান্তি লেগে রয়েছিল সেটা কিন্তু মিটে যেতে পারে, সম্ভাবনা রয়েছে। গাড়ি, বাড়ি, জমি জায়গা সংক্রান্ত কোনো কাজকর্মের ক্ষেত্রে খুব বাধা বিপত্তি চলছিল, সেই জায়গায় কিছুটা ইমপ্রুভমেন্ট থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনারা সেইখানে অবশ্যই গুরুত্ব রাখতে পারেন। এছাড়া অবশ্যই আপনাদের ওভারঅল আগামী এই 7টা দিন আপনার জন্য অত্যন্ত ভাইটাল। ওই 2-1টা দিন আপনাকে একটুখানি দেখে চলতে হবে, তার পরবর্তী সময়কাল তেমন বিশেষ কিছু নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে না। বাকিটা আপনার জন্মছক। ওভারঅল আপনারা যে কাজগুলো অবশ্যই করবেন, এরই মধ্যে অলরেডি আপনারা ওম নমঃ শিবায় মন্ত্রটি প্রতিনিয়ত জপ করবেন অন্তত 108 বার। আর অবশ্যই পশু পাখিদের খাওয়াবেন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। আর কিছু সাদা রঙের বস্ত্র বা সাদা রঙের কোনো কিছু অবশ্যই আপনারা দান করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য দিনকাল খুবই ভালো থাকবে। অবশ্যই পূজা অর্চনায় গুরুত্ব রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয়। চন্দ্রদেবের কৃপায় আপনার অবশ্যই জীবনের অনেকটা ডিপ্রেশন, দুশ্চিন্তা বা ব্যয়, ক্ষয়ক্ষতি
এমনকি অর্থপ্রাপ্তিতেও চন্দ্রদেব আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সহায়তা প্রদান করবে। অবশ্যই সেখানে আপনারা ধ্যান রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।